মমতার চিঠি পাওয়ার পরেই মাথায় হাত অমিত শাহের। কিন্তু এমন কি লেখা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সেই চিঠিতে? অনুপ্রবেশকারীদের পক্ষ নিলে দেশের মানুষের সমর্থন পাওয়া যাবে না। মমতার চিঠির পরেই এসআইআর নিয়ে তোপ অমিত শাহের। অমিত শাহের সরাসরি বার্তা, অনুপ্রবেশকারীদের সমর্থন পাবে না কেউ। এসআইআর বিরোধীদের বিরুদ্ধে এক হাত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিহারের ফল প্রমাণ করছে দেশের মানুষ অনুপ্রবেশ পছন্দ করে না। মমতা চিঠি দিলেও কেন্দ্র বলছে ভোটার তালিকা শুদ্ধকরণ অপরিহার্য। সীমান্তে বিএসএফ তৎপর। শাহের দাবি দেশের গণতন্ত্র সুরক্ষিত হচ্ছে। অনুপ্রবেশ রুখতে এসআইআর অব্যাহত থাকবে। বিরাট হুঁশিয়ারি অমিত শাহের। রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে ভোটার তালিকা শুদ্ধকরণ নিয়ে সরগরম রাজনীতি। কোন রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের রক্ষা করতে পারবে না। এসআইআর নিয়ে বিতর্ক। অমিত শাহের কঠোর হুঁশিয়ারি, গণতন্ত্র বাঁচা বই দেখুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেছেন, দেশের নাগরিকরা অনুপ্রবেশকারীদের সমর্থন করে এমন কোন রাজনৈতিক দলের সঙ্গে কখনোই সহমত প্রকাশ করেন না। শাহের বক্তব্য অনুযায়ী বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলই প্রমাণ করেছে সাধারণ মানুষ অনুপ্রবেশকে সমর্থন করেন না। বিহারের পর দেশের আরও 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এই রাজ্যগুলোর মধ্যে 5টি পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি আগামী বছরে বিধানসভা নির্বাচনের মুখে আছে। বিরোধীরা অভিযোগ করেছেন যে ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। তারা প্রক্রিয়ার সময়সীমা এবং পদ্ধতি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন্দ্রের যুক্তি হচ্ছে এসআইআর মূলত ভুয়া ভোটার চিহ্নিতকরণ এবং ভোটার তালিকা শুদ্ধ করার উদ্দেশ্যে করা হচ্ছে। এই যুক্তি এবং বিরোধীদের অভিযোগের মধ্যে তীব্র বিতর্ক দেশের রাজনীতিতে চলছে। মামলাও দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। বিরোধীরা প্রক্রিয়ার স্থগিতাদেশের দাবি তুলেছেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার 19 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। তিনি এই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন এবং বলেন, পরিকল্পনাহীনভাবে এটি চালানো হচ্ছে। মমতার দাবি, এই প্রক্রিয়ার কারণে বিপদ সৃষ্টি হতে পারে। চিঠিতে মমতা উল্লেখ করেছেন যে ব্লক লেভেল কর্মকর্তাদের ওপর অত্যাধিক চাপ তৈরি হচ্ছে, যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। এছাড়া প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নথিপত্রের অভাব রয়েছে। তার মতে এসআইআর কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। চিঠি দেওয়ার পরও কমিশন এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেই প্রেক্ষাপটে অমিত শাহ আবারও প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেছেন। তিনি শুক্রবার 20 নভেম্বর গুজরাতের ভুজে সীমান্ত সুরক্ষা বাহিনীর অনুষ্ঠানে বিরোধীদের এক হাত নেন। শাহ বলেছেন, অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এবং অন্যান্য সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে। তার দাবি, ভারতে অনুপ্রবেশ বন্ধ করা শুধুমাত্র দেশের নিরাপত্তার জন্য নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেছেন যে কিছু রাজনৈতিক দল সরকারের অনুপ্রবেশ বিরোধী অভিযানকে দুর্বল করার চেষ্টা করছে। তার মতে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা শুদ্ধ করা হচ্ছে, যা বিরোধী দলগুলো ব্যাহত করার চেষ্টা করছে। অমিত শাহ আরও বলেছেন, দেশের নাগরিকরাই ঠিক করবেন কোন রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন এবং দেশের প্রধানমন্ত্রী কে হবেন। অনুপ্রবেশকারীদের এই অধিকার নেই। তাদের মতে এই প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিরাপদ এবং বিশুদ্ধ রাখবে। শাহ বিরোধীদের সতর্ক করে বলেন, যারা এসআইআর এর বিরোধিতা করছে তারা অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে, কিন্তু দেশের জনগণ এবং আইন অনুযায়ী এটা কখনোই সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র প্রশাসনিকভাবে নয়, রাজনৈতিকভাবেও নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভোটের শুদ্ধতা নিশ্চিত হবে এবং ভুয়ো ভোটারদের প্রভাব কমানো সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।